কোরআন সুন্নাহ রিসার্চ করলে দেখা যায় পর্দা এটাও ফরজ। পর্দা এটাও কি? একটার নাম সতর আর একটার নাম হিজাব, দুইটা বিষয় আছে। বিশেষ করে আমার মা বোনরা যারা দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি একটু বিষয় লক্ষ্য করার জন্য। একটার নাম সতর, সতর ঢাকাও ফরজ, পর্দা করাও। আমরা যারা পুরুষ আছি আমাদের একটা সতর আছে, আমাদের মা বোনদেরও সতর আছে। আমাদের সতর কতটুকু? এদিকে হাঁটু, এদিকে নাভি, নাভি থেকে হাঁটু পর্যন্ত এগুলো আমাদের কি সতর। এর মধ্যখানে কেউ যদি দেখায় তাহলে ফরজ তরক। ছোট গুনাহ না বড় গুনাহ? একটু বলতে হবে। ফুটবল খেলার মধ্যে সতর দেখাই না, দেখাইও দেখেও, ঠিক নেই? দেখায়ও দেখেও। আমার নবীজি হযরত মাওলানা আলীশের কথা খুব বলেছেন, আর কয়েকজন সাহাবীকে বলেছেন। বিশেষ করে এক সাহাবী এরকম হাঁটুর উপরে কাপড় রেখে বসে আছে, নবীজি পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বলে, খামতি ফাখসাই, তোমার দুই রান ঢাকো, ফাইনাল ফাখসা মিনাল আওরা। কারণ এই রান এটাও সতর অন্তর্ভুক্ত। বিদায় তুমি রান ঢাকো। রান দেখালে ছোট গুনাহ না বড় গুনাহ? নারীদের সতর্কতা, হ্যাঁ, এই মুখমণ্ডল, হাত কাপসি, এদিকে পায়ের গিরার নিচ থেকে সে পা, এই তিনটি ছাড়া পুরো শরীর আওরাত। আওরাত মানে সতর। সেজন্য মহিলাকে আওরাত বলে। কেন? এনাদের পুরো শরীরেই সতর। ঢেকে রাখা কি? শুধু চুল খুলে রাখতে পারবে, ঠিক না? কি বলেন? চুল খোলা রাখা যাবে? এখন নারীরা, অনেক নারীদেরকে দেখা যায় চট্টগ্রামের বাহিরে না, চট্টগ্রামে টু পিস পরে ঘুরে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, ঠিক না? জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে পরে ঘুরে, ওড়নার খবর। এটা কি মহিলাদের ড্রেস? পুরুষের ড্রেস। আর আমার নবীজি জানতেন বিদায় তাদেরকে লানত দিয়ে গেছেন। আমার নবীজি লানত দেওয়ার জন্য আসছেন না রহমত? কিন্তু দুনিয়ার মানুষ, আমার নবীজি কিছু নারী এবং পুরুষকে লানত দেয়। তার মধ্যে আল মুতারাজ্জালাত মিনান নিসা ওয়াল মুখান্নাসাত মিনার রিজাল। যে সমস্ত পুরুষ মহিলার মতো চলে, আবার যে সমস্ত নারী পুরুষের মতো চলে, আমার নবীজি ওই নারী পুরুষকে লানত দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি লানত পেতে চাই না রহমত? তাহলে কোন পুরুষ মহিলার মতো চলা যাবে না, আবার কোন মহিলা পুরুষের ড্রেস পরতে পারবে না, পরলেই লানত, ঠিক কি না? ছোটবেলা থেকে মেয়েদেরকে ড্রেসটা পরানো অভ্যস্ত করে। এখনকার আধুনিক মেয়েদেরকে ড্রেস পরায় ছোটকাল থেকে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। এই কথায় কে আপনার দ্বিমত পোষণ করছেন? কে পড়ায়? মা বাবা, গাইডিয়ান। কি পড়ায়? গেঞ্জি এবং প্যান্ট। কাকে? তো জিন্সের প্যান্ট আর গেঞ্জি কি নারীর ড্রেস, মেয়েদের ড্রেস?
কিন্তু এই মেয়েদেরকে ছোটবেলা থেকে এই ড্রেস পড়াতে পড়াতে তার উপযুক্ত হয়ে গেল, এখনো পড়ে। উপযুক্ত হয়ে যাওয়ার পরও তার লজ্জা এখন লাগে না, কারণ এই ড্রেস তো তার ছোটকাল থেকে অভ্যস্ত। কথা বলুন ঠিক কিনা? সেজন্য নারী জাতির পর্দার বিষয়টা, নারী জাতির পর্দার বিষয়টা লক্ষ্য করতে হবে। কাকে? গাইডিয়ান বলে দিলে মা বাবা হোক, বড় বাবা হোক, বড় ভাই হোক, চাচা মামা হোক, যারাই মুরব্বী আছে, যাদের অধীনস্থ আছে, এদেরকে বোঝা যাবে, ঠিক না? সেই জন্য নারীদের পর্দার বিষয়টা আমার আল্লাহ সরাসরি বলেন নাই, নবীকে বলতে বলেছেন। কাকে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সূরা আহজাবে এখন তো কিছু মোল্লা বের হয়েছে, বলে না চেহারায় নেকাব দিতে হবে না, না দিলে অসুবিধা নেই। এরকমও মোল্লা আছেন, এরা কোরআন হাদিসের বিশ্বাস নাই, এমনি কিছু নির্দিষ্ট সিলেবাসে পড়েছে, আর আমরা মনে করছি বিরাট স্কলার হয়ে গেছে। আসলে বিরাট জাহেল। কথা বলুন ঠিক কিনা? বিরাট কি? মূর্খ। পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ, আর বান্দা বলে না জরুরি নেই। তো বান্দারটা মানবেন না আল্লাহরটা মানবেন? আল্লাহর আয়াত শুনুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। আমার আল্লাহ বলে, হে আমার বন্ধু নবী, কুল্লে আজওয়াজিকা, এক নাম্বার আপনি আপনার বিবিদেরকে বলুন। দ্বিতীয় নাম্বার ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন। তৃতীয় নাম্বার ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন। আগে কাকে? স্ত্রীকে, তারপরে মেয়েকে, তারপরে মুমিন নারীকে। তাহলে পর্দার হুকুমটা শুধুমাত্র কাদের জন্য? মুসলিম মিল্লাতের জন্য, বিধর্মীদের জন্য নয়, ঠিক না? আমার আল্লাহ কি বললেন? হে আমার বন্ধু নবী, এক নাম্বার আপনি আপনার বিবিদেরকে বলবেন, দ্বিতীয় নাম্বার আপনার কন্যাদেরকে বলবেন, তৃতীয় নম্বর মুমিন নারীদেরকে বলবেন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই নারীরা ঘর থেকে বের হলে যাতে রাত চেহারার মধ্যে চাদর দিয়ে চলে। ঘর থেকে বের হলে কি দিয়ে চলবে? কোথায়? শুধু মাথায়। আমরা হেজাব মনে করি কি জানেন? আমরা হেজাব মনে করি শুধু মাথাটা ঢাকার না। আরে ভাই, এটা তো সত। মাথা ঢেকে রাখার নাম কি? এটা হেজাব না। হেজাব বলা হয় যাদেরকে দেখা দেওয়া জায়েজ নয়, তাদের সামনে মুখটাকে ঢেকে রাখা। আমি একটা প্রশ্ন করতে চাই, মনোযোগ আছে কিনা বলুন। কাকে দেখা দেওয়া জায়েজ নাই বলেন তো? পরপুরুষকে। পরপুরুষকে সংক্ষেপ উত্তর দেন। নিজের গুলাকে মানে সংক্ষেপ কথা হলো যাদের সাথে বিয়ে জায়েজ, যাদের সাথে বিয়ে জায়েজ এদেরকে দেখা দেওয়া জায়েজ নাই। আর যাদের সাথে বিয়ে হারাম
এদের সাথে দেখা দিতে পারে। জোরে বলুন। এখন যদি বলি কাকে বিয়ে করতে পারবে, কাকে করতে পারবে না, একটু জানার দরকার আছে না? তাহলে আগে সেটা শুনি, তখন আমাদের ক্লিয়ার হবে কাকে দেখা যাবে, কাকে দেখা দেওয়া যাবে। আসুন কোরআনে পাক সূরা নিসা আয়াত নাম্বার হচ্ছে 23। কত? 23। সেখানে আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন কাদেরকে বিয়ে করা যাবে না। তো এখানে যাদের নাম আছে তারা ছাড়া বাকিগুলাকে বিয়ে করা যাবে, ঠিক না? আমার আল্লাহ বলে হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে মহিলাদের মধ্যে এক নাম্বার উম্মাহাতুকুম, তোমাদের মা। এক নাম্বার কে? ওয়া বানাতুকুম, দ্বিতীয় নাম্বার তোমাদের মেয়ে। ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোন। তোমাদের কয়টা গেল? এক নাম্বার, দুই নাম্বার মেয়ে, তিন নাম্বার বোন, তৃতীয় নাম্বার ও আম্মাতুকুম, তোমাদের ফুপি। কয় নম্বরে? ফুপি। এরপর ওয়া খালাতুকুম, তোমাদের আপন খালাম্মা, মায়ের বোন। কটা? 5। ওয়া বানাতুল আখ, তোমাদের ভাইয়ের মেয়ে। তোমাদের তাও আপন ভাই হতে হবে, চাচাতো ভাইয়ের মেয়ে না, জেঠতো ভাইয়ের মেয়ে না, মামতো ভাইয়ের মেয়ে না, খালাতো ভাইয়ের মেয়ে না। এদেরকে বিয়ে করা জায়েজ। আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ। যেমন হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী হলেন আমার নবীজির আপন চাচাতো ভাই। হযরত আলী আমার নবীর কি আপন চাচাতো ভাই। বিয়ে করেছেন কাকে? ভাইয়ের মেয়েকে। ভাই মানে কি আপন ভাই না জ্যাঠাতো ভাই? জ্যাঠাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে। তাহলে আপন ভাইয়ের মেয়ে বিয়ে করা যাবে। খুব এমন ভাবে শুনবেন যাতে অপরকে বুঝাইতে পারে। দরকার আছে না? এখন তো ওয়াজ নাই, আমরা তো ওয়াজকে গুরুত্ব দিই না, আমরা তামাশাকে গুরুত্ব দিই, আমরা আওয়াজকে গুরুত্ব দিই, কোরআন সুন্নাহর আলোচনাকে আমরা গুরুত্ব দিই না। এটা সামনের ভবিষ্যতের জন্য এই সমস্ত বিষয় সুন্নিয়তের জন্য ওয়াবাল এসে যাবে। 2 ঘন্টা মাহফিলে 1.5 ঘন্টা নাত পড়ে বলে না যে সুন্দর ওয়াজ, ঠিক না? পরিবেশটা এরকম হয়ে গেছে। কিছু ওয়াজ এখানে মানুষ কিছু শিখবে, কোরআন সুন্নাহ ওয়াজের উদ্দেশ্য সেটা যাতে আমল করা যায়। আল্লাহ আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। কয়টা গেল? 6টা। ভাইয়ের মেয়ে। এরপরে বলছেন ওয়া বানাতুল উখত, আপন বোনের মেয়ে। আপন বোনের কয়টা গেল? 7। কয়টা? আবার বলেন। 1 নাম্বার মা, 2 নাম্বার মেয়ে, 3 নাম্বার বোন, 4 নাম্বার ফুপি, 5 নাম্বার খালা, 6 নাম্বার ভাইয়ের মেয়ে, 7 নাম্বার বোনের মেয়ে। কটা হলো? 7। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, তোমাদের ওই মা যে মা তোমাদেরকে দুধ পান করিয়েছেন। যে মা তোমাদেরকে কি করেছেন?
ওয়া আখওয়াতুকুম মিনার রিদাত, তোমাদের দুদু বোন, তোমাদের এখন ব্যাংক মিল্ক কি বেটা, মিল্ক ব্যাংক নাকি একটা আসছে, মিল্ক বিটা, না 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 এটা না, এখন নতুন নতুন একজন মহিলার দুই আরেকজনকে খাওয়ায়, কিন্তু এটা যে শরীয়ত হারাম করে দিয়েছে, দুধ মা হয়ে গেলে, দুধ মা যে আপন মা যেভাবে হারাম, দুধ মা হারাম, আপন বোন যেভাবে হারাম, দুধ মা হারাম, আপন মেয়ে যেভাবে হারাম, দুধ মেয়ে হারাম, এরকম আপন পুপি যেভাবে হারাম, দুধ পুপি হারাম, আপন খালা হারাম, দুধ পুপি হারাম। কেন? আমার নবীজি বলেন ইউহাররিমু মিনার রাদাতি মা ইউহাররিমু মিনান নাসাব, বংশের মাধ্যমে যেটা যেটা হারাম, দুধের মাধ্যমেও সেটা হারাম হয়ে যায়। কয় প্রকার পাইছেন? সাত। কয় প্রকার? এই সাত প্রকার বংশের, ঠিক একই সাত প্রকার দুধের। কয় গোষ্ঠী হইল? আমাদের কথাই কথা বলে 14 গোষ্ঠী বলে কিনা? এটা অযথা বলে না, এমনি বলে না, 14 গোষ্ঠীর কথা কোরআন শরীফে আসছে। বংশের মাধ্যমে 7, দুধের মাধ্যমে 7। কয় গোষ্ঠী হইল? এগুলাকে বিয়ে করা হারাম। আপনার কাদেরকে বিয়ে করা হারাম বুঝে গেছেন তো? হ্যাঁ, এগুলা ছাড়া বাকিগুলা হারাম। এই বাকিগুলার সামনে চোখ মুখ খুলে যেতে পারবে না, বাকিগুলার সামনে চেহারাতে নিকাব দিয়ে যাওয়ার নাম হিজাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? সামনে আরো আছে, আমি এগুলো আপাতত বলতেছি না, আপাতত অতটুকু বুঝো। কতটুকু? বংশের মাধ্যমে কয় প্রকার, আর দুধের মাধ্যমে 7, মোট 14 প্রকার নারীকে বিয়ে করা হারাম। জোরে বলুন। এদের সামনে যাওয়া যাবে, এদের সাথে পর্দা নাই, এদের ওয়ারা যারা আছে, পিছনে যারা আছে, বাহিরে যারা আছে, এদের সামনে পর্দা করতে হয়। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার বন্ধু নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার বিবিদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এরা যাতে বাহির হলে চেহারায় হিজাব দিয়ে যায়, নিকাব দিয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন কোন মোল্লা যদি বলে না চেহারা খোলা যাবে, রুখসত আছে, রুখসত, আল্লাহর আইনটাকে রুখসত করে দিছে, তাহলে আল্লাহর আইন আমাকে রদ বদল করার ক্ষমতা আছে? যদি আল্লাহর আইনকে যদি আমি রদ করে দিই, বদল করে দিই, আমার ঈমান থাকবে? আমাদের দেশে কওমি সব বের হয়ে গেছে, পর্দার বিরুদ্ধে যখন বলছে সব এখন বলে তার মাহফিল বন্ধ কর, কিন্তু নবীজিকে 6 প্যাক কোর্স বলছে তখন বন্ধ করে নাই। আমার নবী লিখতে পড়তে জানতেন না, 1 2 3 আরেকবার তা এগুলো জানতেন না বলেছে, তখন কিছু বলে নাই। হযরত খাদিজাতুল কুবরার শানে বিয়াদবি করলো, তখন কিছু বলে নাই। হযরত মাওলানা আলী শের খোদার শানে বিয়াদবি করলো, তখন কিছু বলে নাই। ফারুক আজমের শানে বিয়াদবি করলো, তখন কিছু বলে নাই। পর্দার বিরুদ্ধে বললেই তারা সবাই নেমে গেছে, বলো কোরআন বিরোধী বলছে, কোরআন বিরোধী। তো নবীর শানে বিরোধী বলছে, এটা কি কোরআন বিরোধী হয়নি? তখন কেন নামো নাই? আমরা সব সময় নামছি, ঠিক কিনা? নবীর শানে বিয়াদবি করেছে, আমরা জবাব দিয়েছি। পর্দার বিরুদ্ধে বললে আমরা জবাব দিই, আর তোমরা শুধু একটাই জবাব দিয়ে নবীর শানের ব্যাপারে নীরব কেন? সেই নবীর শানের বিরুদ্ধে বললো, সেটার জবাব দেওয়া ঈমানদারের জন্য ঈমানই কর্তব্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক। আসুন, আমি কি বললাম? আমার নবীজিকে আল্লাহ যখন বলেছেন, এবার নবীজি এই বিষয়ে কিভাবে আমল করেছেন একটু দেখাই। আল্লাহর হুকুমটাকে
আমার নবীজি কিভাবে আমল করেছেন একটু লক্ষ্য করুন। হাদিস শোনাচ্ছি এখন। হাদিস হলো সহিহ সিত্তার, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, দুইটা হাদিসে রয়েছে। মুসনাদে আহমদে রয়েছে, আবার মিশকাত শরীফের মধ্যে 269 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। হাদিসটা কি? আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা কানাত ইনদা রাসূলিল্লাহি, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মাইমুনা ইয আকবালা ইবনু মাকতুম ফাদাখালা আলাইহি فقال رسول الله صلى الله عليه وسلم احتجب منه فقلت يا رسول الله أليس هو أعمى لا يبصرنا فقال رسول الله صلى الله عليه وسلم أليس أعمى أن أنتما لستما تبصرانه। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আইনটাকে নবীজি কিভাবে প্রয়োগ করেছেন দেখেন। একদিন নবীজির স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির আরেকজন স্ত্রী যার নাম মাইমুনা, কয়জন? নবীজির পাশেই ছিলেন। হঠাৎ করে নবীজির অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কামরায় ঢুকলেন। উনি তো অন্ধ, সেখানে যে দুইজন নবীর স্ত্রী বসে আছেন উনি তো দেখেন নাই। উনি কামরাতে ঢুকে গেলেন না জেনে না দেখে। আমার নবীজি ওই দুই স্ত্রীকে সাথে সাথে গায়েব করলেন, হুকুম দিলেন ইহতাজাবা মিনহু, তোমরা দুজন এই অন্ধ সাহাবীর সামনে থেকে চলে যাও, পর্দা করো। এই কথা বলতে আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা, হুজুর সে কি অন্ধ নয়? আমাদেরকে তো দেখছেন না। হ্যাঁ, উনি তো আমাদেরকে দেখেন, আমরা ভিতরে গিয়ে লাভ কি? নবীজি বলেন উনি অন্ধ, তোমরা তো অন্ধ না। পর্দা মানে শুধু উনি তোমাদেরকে দেখবে এরকম না, তোমরাও দেখতে পারবে না, এটার নাম পর্দা। আমি কি বুঝাইতে পারতেছি? উনি দেখতেছেন না ঠিক, তোমরা তো দেখতেছো, বিদায় তোমরাও ভিতরে চলে যাও। উনিও তোমাদেরকে দেখতে পারবে না, তোমরাও তাকে দেখতে পারবে না, এটার নাম হিজাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিভাবে পর্দা করেছেন একটু লক্ষ্য করুন। উনি আমার নবীজি ওনার কামরায় গেলেন। হাদিসটা কোথায় কোথায় আছে আগে সেটা শোনাবো, তারপরে দলিল দিচ্ছি। সেটা হলো মিশকাতের মধ্যে রিওয়ায়াতটা রয়েছে যে আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। ওনার শরীরে কাপড় শর্ট ছিল, শর্ট, ফ্যাশনের শর্ট না, অভাবের শর্ট। কিসের? এখন তো শর্ট পরে কি জন্য? ফ্যাশন করতে। আমার মা বোনরা তো এখন গিরার উপরে কাপড় পরে, পুরুষরা গিরার নিচে পরে, পুরা বিপরীত, ঠিক না? পুরুষরা শুধু গিরার নিচে না, অর্ধেক জুতার নিচে ঢুকে প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, বড় ছিঁড়ো, সমস্যা নাই, এটার নাম ফ্যাশন। আবার এদিকে ছিঁড়ে দেয় প্যান্ট, কতগুলো দামি দামি প্যান্ট পরে এদিকে ফাটা এদিকে ছিঁড়া। আপনারা দেখেন নাই মনে হয়? রাম দেখা যায় বসলে। আবার এদিকে পুরুষরা কোমরের নিচে নামাইতে নামাইতে এত বেশি নামাই ফেলে, কিছু নিতে গেলে তার লজ্জাস্থান দেখা যায়। এটার নাম জাহান্নামী ফ্যাশন। এটার নাম কি? কিন্তু মুসলমানের জাহান্নামী ফ্যাশনকে গ্রহণ করে ফেলেছে। নবীজির সুন্নাতকে তারা আদায় করতে লজ্জাবোধ মনে করে। কথা বলুন ঠিক না?
আর আমার মা বোনরা তো মা ফাতেমার জীবন দেখবে না। মা ফাতেমার অবস্থা দেখেন। ফাতেমাতুজ জাহরার কাছে আমার নবীজি একটা গোলাম নিয়ে গেলেন, ছোট্ট গোলাম। ওনার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য বালেগ হয় নাই, এইরকম একজন গোলামকে নিয়ে গেলেন। ফাতেমাতুজ জাহরার কামরায় আমার নবীজি ঢুকতেই দেন নাই। উনি একবার কাপড় টানে, একবার মাথার দিকে টানে, আবার দিকে পায়ের দিকে ঘুরে দেয়। কেন? মাথার দিকে টানলে পায়ের দিকে খুলে যাচ্ছে, আবার পা ঘুরতে গেলে মাথার দিকে খুলে যাচ্ছে। কাপড় শর্ট হওয়ার কারণে একবার মাথার দিকে টানে আর একবার পায়ের দিকে টানে। উনি বড় অস্থির হয়ে গেলেন। আমার নবীজি দেখে বলে, ফাতেমা লা বাস আলাইকে, ফাতেমা তোমাকে এত কষ্ট করার দরকার নাই, তোমার কোনো সমস্যা নাই, আমি তো তোমার বাবা, আর এটা নাবালেগ সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা আপন বাবার সামনে কিভাবে মাথার কাপড় দেওয়ার জন্য অস্থির হয়ে গেলেন, পা শহর ডেকে রাখার জন্য অস্থির হয়ে গেলেন। আর বর্তমান মা বোনদের মাথায় কাপড় আছে নাকি? আরো কাপড় পরে কি পাতলা, এমন কাপড় আমার ফুল হাত দেখা যাচ্ছে না, আমার ফুল হাত দেখা যায় না, আপনাদেরও ফুল হাত দেখা যায় না, কিন্তু আমাদের মা বোনরা এমন কিছু কাপড় পরে, কাপড় পরার পরও শরীর দেখা যায়, ঠিক না? তাহলে হাদিস শরীফ শুনেন। হাদিসটা আবু দাউদ শরীফে রয়েছে, মিশকাত রয়েছে, শরহে মুসলিমে রয়েছে 6ষ্ঠ খণ্ড 478 নম্বর পৃষ্ঠাতে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন আহলিন নার। আমার নবীজি বলেন, উম্মত, আমার উম্মতের দুইটা খাসলত জাহান্নামী যাওয়ার মাধ্যম। দুইটা অভ্যাস কোথায় যাওয়ার মাধ্যম? একটা অভ্যাস হলো পুরুষের, আরেকটা অভ্যাস হলো নারী জাতির। পুরুষের অভ্যাস কি? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু কম হবে, মাহুম সিয়াতুন কাদনাবিল বাকারা ইয়াদরিবুনা বিহান নাস। আমার উম্মতের মধ্যে এমন কিছু পুরুষ বের হবে, এদের হাতে দুর্রা থাকবে, লাঠি থাকবে, মানুষদেরকে অন্যায় ভাবে মারবে। ছুড়ে বলুন নাউজুবিল্লাহ। এরকম কিছু পুরুষ আছে কিনা? পুরুষ না হুজুর আছে। 5-7 বছর আগে আমি তো প্রতিদিন রুটি দিয়ে যায় না, কাটিরার যেতে হয়তো দেখতাম বড় বড় হুজুর কাপড় উঠে এদিকে লুঙ্গি, এদিকে বড় বড় লাঠি, আর মানুষ হুজুর আসছে, হুজুরা হুজুরে মানুষ হুজুর আসলে একটা সালাম কালাম করে, কথা আদব করে। এখন হুজুরা দূরে ওই আন্দোলনেরই দেখেন নাই লাঠি কত বড় বড়, মানুষদের কন্যায় ভাবে মারছে, গাড়ি ভেঙে দিয়েছে মানুষের। এই গাড়ির বদলে সওয়াব নিয়ে ফেলবে কিয়ামতের দিন। গাড়ির আয়নার বিনিময়ে কি নিবে? সওয়াব। সওয়াব যদি না থাকে ওই গাড়িওয়ালার গুনাহ নিতে হবে। উপায়? তুমি মনে করছো তুমি একটা কিছু হয়ে গেছো, গাড়ি আয়না ভেঙে দিয়ে, গাড়িতে পেট্রোল বোম মারি দিছো, গাড়ি চালাই ফেলছো, তুমি একটা কিছু হয়ে গেছো। মনে রাখবা কিয়ামতে এটার বিচার হবে। কি রাগ করতেছে? লক্ষ্য করুন, আমার নবী বলেন, আখিরি জামানায় আমার উম্মতের পুরুষের মধ্যে এমন কিছু পুরুষ বের হবে যাদের হাতে লাঠি থাকবে, দোররা থাকবে, কিরকম? কাদনাবিল বাকারা, গরুর লেজের মতো। গরুর লেজ ছোট না? কি বলে ছোট? গরুর লেজের মতো লম্বা লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষদেরকে মারবে। নবীজি বলেন ওই পুরুষ জাহান্নামী।
নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সুন্নি জনতায় কাজ করি না। আর আমাদের সরকারও কি জানি ওই গাড়িটারে মাংলে তাদেরকে গুরুত্ব দেয়। হ্যাঁ, এদেরকে গুরুত্ব দেয়। টাকা টাকা গিয়ে গাছটা কেটে ফেলছে, কোরআন শরীফে আগুন জ্বালা দিছে, তখন তাদেরকে গুরুত্ব দেওয়া শুরু করছে। সুন্নিদেরকে গণে না, কারণ সুন্নিরা মারামারির পক্ষে না। একজন সুন্নি আলেমকে জেলখানে আবদ্ধ করে ফেলছে, আমরা চাইলে গাড়ি টাড়ি ভাঙতে পারতাম কিনা, আমাদের হাত নাই। কিন্তু আমরা আখিরাতকে ভয় পাই, আমরা নবীজির আদর্শকে অনুসরণ করি। কথা বলুন ঠিক কিনা? আসলে আমি কি বলতে চেয়েছিলাম, ওই পুরুষ জাহান্নামী। এবার আসুন কোন নারী জাহান্নামী নারী? নবী বলেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিল্লাতুন ওয়া মাইলাত। আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী দেখা যাবে, এরা পোশাক পরবে, উলঙ্গ থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পোশাক পরবে, উলঙ্গ থাকবে। হাদিস আগে বোঝা না গেল, ইদানিং বোঝা কেন? পোশাকও আছে, শরীরও দেখা যাচ্ছে। কথা বলছে একটু খেয়াল করে, পোশাকও পড়ছে, শরীরও দেখা যাচ্ছে। এটা আমার নবী বলেন ওই সমস্ত নারী হলো জাহান্নামী নারী। আমরা কি কেউ চাই আমাদের আন্ডারে যারা আছে এভাবে জাহান্নামে যাক? এদেরকে ওইরকম পোশাক কিনে দেওয়া যাবে যে পোশাক কিনলে হাত দেখা যায়, ফিট দেখা যায়, ফ্যাট দেখা যায়? এইরকম ড্রেস কেনা যাওয়া। আল্লাহ আমাদের মা বোনদেরকে গাইড করার তৌফিক দান করুন। এই দায়িত্ব কার? পুরুষদের, ঠিক না? পুরুষদের। আসুন আমার নবী কিভাবে গাইড করেছেন একটা হাদিস শোনাই। আবু দাউদ শরীফের 2য় খণ্ড 201 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই হাদিস কানা মিসকাত করলে 377 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা এই হাদিস বর্ণনাকারী, উনি বলেন না আসমা বিনত আবি বকর দখলত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহা থিয়াবুন রাকাক فعارض عنها رسول الله صلى الله عليه وسلم قال يا آسمة إن المرأة إذا بلغت المحيض فلم يصلح لها أن يرى منها إلا هذا وهذا وأشار إلى وجهه وكفيه جربن سبحان الله. حضرت عائشة সিদ্দিকা বর্ণনা করেন, দুনিয়ার মুসলমান শুনেন শুনেন, একদিন আমার কামরায় আমার বড় বোন আসছেন, ওনার নাম আসমা বিনতে আবি বকর। আমার কামরায় নবীজি ছিলেন, আর আমার কামরায় আমার বোন আসছেন। ওয়ালাইহা থিয়াবুন রাকাক, আমার বোনের শরীরের মধ্যে কাপড় যেটা ছিল একেবারে পাতলা, একেবারে। فعارض عنها رسول الله صلى الله عليه وسلم, হযরত আসমা বিনত আবি বকরের শরীরে পাতলা কাপড় দেখতে আমার নবীজি ওনার থেকে চেহারাকে অন্যদিকে ফিরাই নিলেন। অন্যদিকে ফিরে বলছে, আসমা তুমি এটা কি কাপড় পরছো? এটা উপযুক্ত মেয়ে হইলে এরকম কাপড় পরা যায় না, পাল্টিয়ে আসো। আমার নবী গাইড করে দিলেন। যেখানে কাপড় পরা যাবে না বলে নবীজি গাইড করেছেন, সেটা নিষেধ করেছেন, সেই জায়গায় বাবা আরো মেয়েদেরকে ওইরকম কাপড় কিনে দেয়। কথা বলুন ঠিক কিনা? স্বামী কিনে দেয় কার জন্য? নতুন কাপড় পরছে, স্ত্রীকে সুন্দরও লাগে, নিজের ফালসারের পিছনে বসাইয়ে নিয়ে যায়, দেখো আমার স্ত্রী কত সুন্দর। এই পরিবেশ এদিকে নাই, বউকে ফালসারের পিছনে বেপরদা বসাই না। আমার নবীজি বলেন ওই জামাইর নাম, ওই স্বামীর নাম দায়ুস। তার নাম কি?
দয়ুস এটা চট্টগ্রামের ভাষা না, এটা হাদিসের শব্দ। আমার নবীজি বলেছেন মান আতা হাওয়া জাওজাতিহি ফাহুয়া দায়ুসুন ওয়া দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আকাব্বাহুল্লাহু ফিন্নার। নবীজি বলেন স্ত্রী নামাজ পড়ে না স্বামী মেনে নেই, স্ত্রী পর্দা করে না স্বামী মেনে নেই, স্ত্রী মার্কেটে ঘুরে স্বামী মেনে নেই, স্ত্রী ইন্ডিয়ান ফিল্ম গুলা দেখে, নাটক গুলা দেখে, সিরিয়াল গুলা দেখে স্বামী মেনে নেই, তাদের মতো চলে স্বামী মেনে নেই। আমার নবীজি বলেন ওই স্বামীর নাম যে স্বামী স্ত্রীকে গাইড করতে পারে না তার নাম দয়ুস। ওই দয়ুস জান্নাতে যেতে পারবে না। আকাব্বাহুল্লাহু ফিন্নার, আমার আল্লাহ ওই দয়ুসকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। উচ্চ আওয়াজে বলুন আমরা কি দয়ুস হতে চাই? যদি এমনি হইতে চাই না, এই কাজ যদি হয়ে থাকে, আপনি হতে চান না, কিন্তু আল্লাহর দরবার আপনার দয়ুসের লিস্টের মধ্যে নাম উঠে গেছে, এখন ওখান থেকে নাম কাটাবার টাইম আছে কিনা বলেন? সুযোগ আছে। স্ত্রীকে পর্দার ভিতরে ঢোকান, স্ত্রীকে নামাজি বানান, স্ত্রীকে শরীয়ত মোতাবেক চালান, তখন ওই দয়ুসের লিস্টি থেকে আপনার নামটা কেটে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। এই ওয়াজগুলো শুধু শোনা মাকসাদ, আমলের দরকার নেই, অবশ্যই আমল করতে হবে। আসলে আমি কি বলতে চেয়েছিলাম, একটা হাদিস শোনাই, যে হাদিস কানা ইমামে জুরকাত মুহাম্মদ বিন আব্দুল বাকি জুরকানি আলাল মাওয়াহিবের প্রথম খণ্ড 457 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন। আমার নবীজি একজন সাহাবিয়া নারী মহিলা বাজারে গিয়েছেন নেকাব পরে। কি পরে? সেই বাজারে ইহুদিদের নারীও ছিল, তাদের চেহারাতে কি ছিল না? নেকাব, মুখ ঢাকা। এখন মুসলমানের চেহারায় নেকাব দেখে ইহুদির মেয়েরা বলে, কি রে তোমার চেহারাটা কি ছিল? বলে না, আমাদের ধর্মে এটা আইন হয়েছে, চেহারাতে কি দিতে হবে? বলে না, এরকম করে খুলো, আমরা আসি। বলে তোমরা আসলো, কিন্তু এখানে তো বাজার, অন্য পুরুষ আমাকে দেখে ফেলে। ওই মহিলা তাদের সাথে আলাপ করছে। কাদের সাথে? ইহুদি মহিলা। এরা কি করছে? কয়েকজন মিলে তার নেকাবের পিছনে রশি বেঁধে, যেখানে বসেছে বসার টুলের সাথে বা চেয়ারের সাথে বেঁধে দিয়েছে। কার সাথে? অর্থাৎ নেকাবের কাপড়টার সাথে, টুলের সাথে। কেন? এই মহিলা উঠলে টান খায়, টান খেলে নেকাব খুলে যায়। কারা করলো? বেদি নেমে এই মহিলারা কি কাজ করলো? আলাপ করে করে আলাপ যখন শেষ, এখন বলে ঠিক আছে আসো আজকে। উনিও উঠে যাচ্ছেন, উঠতেই চেহারা খুলে গেছে। এতক্ষণ এরা বলছিল উনি খুলেন নাই, কিন্তু ওঠার সময় এরা তালি মারা শুরু করছে, মানে মজা নিচ্ছে। এই বিচার আমার নবীর দরবারে দিলেন। ওই মহিলা সাহাবী ইহুদি নারীরা ওনাকে বিদ্যুৎ করেছেন, নেকাব খোলার জন্য পলিসি করেছেন। বিচারটা নবীজির দরবারে দিতেই দেন নাই। আমার নবী এই ঘটনাকে কেন্দ্র করে একটা প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ জানাতে গিয়ে একটা যুদ্ধ হয়ে গেল। ওই যুদ্ধের নাম গজওয়ায়ে বনি মুস্তালিক, গজওয়ায়ে বনি কাইনুকা, গজওয়ায়ে বনি কাইনুকা। এই যুদ্ধটা হয়েছে নেকাবকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় বিষয়। আমার নবী যে একটা যুদ্ধ পরিচালনা করেছেন পর্দা কায়েম করার জন্য, আর এই উম্মত দাবি করে আর স্কলার সাথে বলছে না দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা হাদিস শোনাই, যে হাদিস কানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড 336-37 পৃষ্ঠা মিলে আছে।
হাদিসটা কি? আন শাম্মাস قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم يقال لها أم خلاد وهي منقلبة تسأل عن ابنها وهو مقتول فقال لها بعض أصحاب النبي صلى الله عليه وسلم جئت تسألين عن ابنك وأنت منقبة فقالت إني أرزعه ابني فلن أرزع حيائي জোরে বলুন সুবহানাল্লাহ। এক মহিলার ছেলে শহীদ হয়ে গেছে, শুনতে পেল ছেলে কি হয়ে গেছে? শহীদ। আচ্ছা, কোন ছেলে কথার কথা খোদা না করুক অ্যাক্সিডেন্ট করেছে, মা শুনেছে, মা স্বাভাবিক থাকবে না? বেহুশ হয়ে যাবে কাঁদতে কাঁদতে, ঠিক কিনা? কিন্তু এই মহিলা শুনতে পেলেন তার ছেলে জিহাদের ময়দানে কি হয়ে গেলেন। ও ছেলের শাহাদাতের কথা শুনে মা ঘর থেকে বের হয়ে তথ্য নেওয়ার জন্য আমার নবীজির কাছে আসছেন। কিন্তু ওই নারীটি আহাজারি করেন নাই, হাই হাই করে বেপরদা হন নাই, চেহারার মধ্যে নেকাব দিয়ে আসছেন। জুড়ে বলুন। ছেলের শাহাদাতের কথা শোনার জন্য আসছে, চেহারায় নেকাব। কিছু কিছু সাহাবারা বললেন, কিরে জিতে তাসআলিনা ইবনে, আপনি তো আপনার ছেলের ব্যাপারে প্রশ্ন করতে আসছেন, দেখা যায় আপনি ওয়ান্তে মুনকাবা, আপনার চেহারা তো নেকাব দেখা যাচ্ছে। আপনি ছেলের শাহাদাতের কথা শোনার জন্য আসছেন আর চেহারা নেকাব। এরকম তো ছেলে মারা গেলে মানুষ অস্থির হয়ে যায়, আপনি চেহারা নেকাব কিভাবে দিলেন? এই কথা বলার পরে ওই মহিলা উত্তর দিচ্ছেন, ওই সাহাবিয়া নারী উত্তর দিলেন, ইন্নী আরজাউ হায়া ইবনি, এ নবী সাহাবারা, আমি আমার ছেলেকে হারাইতে পারি, ফালান আরজা হায়াই, আমি আমার লজ্জা হায়া হারাইতে পারি না। আমি আমার ছেলে হারাইতে পারি, লজ্জা। এখন মুসলমানদের নারীদের লজ্জা আছে, অথচ আমার নবী বলেন লিকুল্লি দীনিন খুলুকা, প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে। ওয়া খুলুকুল ইসলামি আল হায়া, ইসলাম ধর্মের চরিত্রের নাম হলো হায়া। হায়া থাকলে ছেলে, মা, মেয়ে, বাবা একসাথে ফিল্মগুলো দেখতে পারে, কিন্তু দেখে কিনা? কেন? হায়া নাই। নবীজি বলেন প্রত্যেকটা ধর্ম, ইহুদি ধর্ম, নসরা ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান, এভাবে চাকমা ধর্ম, হিন্দু ধর্ম, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের এক একটা চরিত্র আছে। আর আমি তোমাদেরকে যে ধর্ম দিচ্ছি এই ধর্মের চরিত্রের নাম হায়া, লজ্জা, শরম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো স্ত্রী যদি একটু মার্কেটে ঘুরতে পারে, স্বামী খুশি, বলে না আমার ওয়াইফ ম্যাডাম ঠিক আছে, আধুনিক আছে, ঠিক না? কথা বলে না, এরকম বলবে না? তাহলে একটা হাদিস শোনাই, সাহাবী কি করেছেন, আমি কি করি। হাদিসটা কিন্তু মুসলিম শরীফের হাদিস, মিশকাতের মধ্যে 360 নম্বর পৃষ্ঠা রয়েছে। খন্দকের যুদ্ধ এখনো হয় নাই, শুরু হবে। হযরত সালমান ফারসির অভিজ্ঞতার আলোকে উনি একটা পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 দলীয় ঐক্যজোট আমাদেরকে মারার জন্য আসতেছে। কয় দলীয়? ইহুদি, নাসরা, কাফের, মুশরিক। কয় দলীয়? আমাদেরকে মারার জন্য আসছে। আমরা একটা মদিনা এবং তাদের যে পথে আসবে এই পথে একটা বিরাট একটা পরীক্ষা খনন করে দেব, গর্ত খনন করে দেব, এই পারে যাতে আসতে না পারে। বলে ঠিক আছে চলো। ১৫০০ সাহাবা একসাথে কাজ করেছেন। কয় হাজার? আমার নবীজি শুধু অর্ডার করেছেন তাই না, নবীজি সে কাজে নিজেই অংশগ্রহণ করেছেন। জোরে বলুন। ওই কাজের মধ্যে
নবীজির একজন সাহাবী নিয়মিত সকালবেলা থেকে কাজ করতেন এবং দুপুর হলে বিদায় নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন, কারণ আমি নতুন বিয়ে করেছি, আমি নতুন, আমাকে বিদায় দেন। প্রতিদিন উনি বিদায় নিয়ে চলে আসতেন দুপুর বেলা। আজকে যখন বিদায় নিয়ে আসতেছেন, আমার নবীজি ওনাকে বললেন, এ আমার সাহাবা, খুজ আলাইকা সালাহাকা, তুমি আজকে বাড়িতে যাওয়ার আগে অস্ত্র হাতে রাখো। ফাইন্নী আখশা আলাইকা কুরাইজা, তুমি তোমার বাড়িতে যাবা, মধ্যখানে বনে কুরাইজা আছে, ইহুদির গোত্র, তোমাকে আক্রমণ করার আর সম্ভাবনা আছে, বিদায় তুমি আত্মরক্ষামূলক তুমি কিছু অস্ত্র রাখো। জোরে বলুন। ওই সাহাবী তীর এবং ধনুক রাখলেন হাতে। কি জন্য? মুসলমান তো কখনো আগে মারে নাই, কেউ মারতে আসলে প্রতিবাদ জানাইছে, ঠিক কিনা? এই আদর্শ সুন্নি জামাতে আছে, ঠিক না? আমরা কাউকে আক্রমণ করি না। আক্রমণ করতে গেলে, গালি বানাতে গেলে আমরা আখিরাতের কথা চিন্তা করি, কোন গরিব হয়ে যেতে হবে কিনা। নবীজি বলে আখিরাত ওই বান্দা বেশি গরিব যে সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু পাওয়ানাদাররা পাওয়ানা চাইবে, সেদিন টাকার বদলা টাকা দিবে না, জমিনের বদলা জমিন দিবে না, সওয়াব দিতে হবে, সওয়াব। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসলে আমি কি বলতে চেয়েছিলাম, এই সাহাবা কি নিলেন? ধনুকার তীর। উনি বলেন, সুম্মা রাজা ফাইদা ইমরাতুহু বাইনাল বাবাইনি কায়মা, উনি বাড়ি থেকে দেখতেছেন স্ত্রী নতুন বউ ঘরের ভিতরে নাই, ঘরের বাহিরে দেখা যায়। কিরে, আমার বিবি ঘরের বাইরে কেন? মাথার টেম্পার হাই হয়ে গেছে, হাতে কি? তীর। দৌড়ে গেছে, ফাআহওয়া ইলাইহা বিররুমহি, ওই স্বামী স্ত্রীকে মারার জন্য গেল। কেন ঘর থেকে বের হলো? শাসন করার জন্য। ওই মহিলা সাথে সাথে বলে দিল, ফাকালাত লাহু উকফুক আলাইকা রামহা, হে আমার স্বামী, আমার দিকে তীর নিয়ে আসেন, আসিয়েন না, রাখেন আপনার মার পরে। উদখুলুল বাইতা, আগে আপনি ঘরে ঢোকেন, হাত্তা তানজুরা মাল্লাযী আখরাজানি, আমি কি বের হয়েছি না আমাকে বের করানো হয়েছে, আগে ঘরে ঢোকেন, তারপরে মারিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে জিজ্ঞেস করেন আমি কেন বের হয়েছি, মারতে চলেছেন কেন? জিজ্ঞেস করবেন আমি কেন বের হয়েছি। ঘরে গিয়ে দেখেন, ওই সাহাবী ঘরের ভিতরে ঢুকলেন। ফাদাখালা, সাহাবী ঘরে ঢুকলেন। ফাইদা বিহাইয়াতিল আযীমাতিন মুনতাবিয়া আলাল ফিরাশ, দেখতেছেন ওই সাহাবী ঘরে ঢুকে দেখলেন বিছানার মধ্যে বিরাট এক সাপ চুবল মারবে পজিশন নিয়ে আছে। কে? এখন স্বামী বুঝতে পারলো আমার স্ত্রী তো এমনি বের হয় নাই, জানের ভয়ে বের হয়েছে, তাহলে এটা জায়েজ আছে? এটা কি আছে? জরুরাতান, প্রয়োজনে বের হয়েছে, এমনি নয়। এখন ওই সাহাবার হাতে কি আছে? তীর। তীর, বিষাক্ত তীর। সাপ যখন দেখলেন উনি আর দেরি করলেন না, অস্ত্র যখন আছে সাপকে মারার জন্য গেলেন। সাপ যখন মারতে গেল, সাপ ওনাকে সালাম দিবে? হ্যাঁ, মারবে না? ওই সাহাবী সাপের ভিতরে তীর ঢুকাই দিল, সাপ লাফ দিয়ে সাহাবীকে দংশন করে ফেললো। সাহাবারা যারা দেখেছেন তারা বলতেছেন আমরা দেখি নাই। ফামা ইউদরা আইয়ুহুমা কানা আসরাউ মাউতান আল হাইয়া আম আল ফাতা, সাপের বিষ সাহাবীর ভিতরে আর তীরের বিষ সাপের ভিতরে ঢুকলো। দুজন লাফাতে লাফাতে মারা গেলেন, কিন্তু কার আগে কে মারা গেল? সাহাবারা বলে আমরা বুঝতে পারি নাই, দুজন একসাথে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাহাবী মারা গেছে, আর বাকি সাহাবারা আমার নবীর কাছে আসছে। এসে সাহাবীদের আকীদা কি ছিল একটু লক্ষ্য করুন। এটা সিহাসিত্তার 2 নম্বর কিতাব মুসলিম শরীফের রিওয়ায়াত। বাকি সাহাবীরা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিনা রাসূল ওয়া যাকারনা যালিকা কুলনা ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইউহি লানা। হুজুর, কিছুক্ষণ আগে আপনার সাহাবী ঘরে গিয়েছেন, নতুন বিয়ে করেছিলেন, ওনাকে তো সাপে দংশন করেছে, মারা গেছে, সাপকে মারতে গিয়ে নিজে মারা গেছেন। এখন আমরা আপনার কাছে আপিল করছি, কি করবেন আপনি? উদুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনি আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আপনার ওই সাহাবী আমাদের ভাইকে জিন্দা করে দিতে পারে। একটা মরার সামনে, মরার লাশের সামনে আমি যদি গোটা দিনও চিৎকার করি, দোয়া করি, জিন্দা হবে? কিন্তু আমার নবী দোয়া করলে, এটা বিশ্বাস কাদের ছিল? সাহাবীদের। আমাদের আছে কিনা? কারণ সাহাবারা জানতেন আমার নবীজি এরকম মরাকে ডাক দিলে আমার আল্লাহ জিন্দা করে দিতেন। কি করে দিতেন? জিন্দা করে দিতেন। এরকম ইহুদির মেয়ে একটা জিন্দা কবর দিয়েছিল, আমার নবী ডাক দিতেই ইমাম কাজী আয়াস কিতাবুশ শাফাত করেছে, নবীজি বিদায় হজ থেকে আসতেছে। কোথা থেকে? এক ইহুদি আমার নবীর সামনে এসে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি আইয়ামে জাহেলিয়াতে রসম অনুযায়ী আমার আদরের মেয়েকে জিন্দা কবর দিয়েছিলাম। সব সময় আমার মেয়ের কথা স্মরণ পড়ে। আপনি যদি আমার মেয়েকে কবর থেকে ওঠাই দেন, আমি আপনার আর ইহুদি থাকবো না, আপনার কলেমা পড়ে সাহাবী হয়ে যাব। বলে আমাকে নিয়ে চল। কোথায় ঢুকাইছিলেন? বহু বছর আগে মেয়েকে জিন্দা কবর যেখানে দিয়েছিল সেখানে আমার নবীকে নিয়ে আসছেন। নবীজি মেয়ের নাম ধরে দিলেন ডাক, ডাক দিতে দেন নাই, মেয়ে কবর পেটে গেল। মেয়েও কবর থেকে লাব্বাইক ওয়া সাআদাক ইয়া রাসূলুল্লাহ বলে উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠাই দিলেন কে? ডাক দিলেন কে? নবীজি বলে, মেয়ে ইনাকে চিনো? কানতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বড় দুশমন, ইনি আমার কি? ইয়া রাসূলুল্লাহ, আমি বাবার কাছে যেতে চাই না, আমি আমার আল্লাহ কি বড় দয়ালু পেয়েছি, আপনি আমাকে আমার আল্লাহর কাছে আবার পৌঁছায় দেন, এই জালেম বাবার কাছে আমি যেতে চাই না। এই কথা বলতে নবীজি ইশারা করে দিলেন। আবার ওই মেয়ে কবরের ভিতরে ঢুকে গেল, আর ওই ইহুদি কালেমা পড়ে সাহাবী হয়ে যায়। এগুলো সাহাবারা জানতেন। সেজন্য বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন না, যাতে আল্লাহ আমাদের ভাইকে আবার জিন্দা করে দেয়। নবীজি বলেন, না না, আমি তাকে এভাবে রাখবো কেন? এটা আমার উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা হয়ে যায় যে ঘরের ভিতরে সাপ দেখলে যাতে না মারে। ঘরের ভিতরে সাপ দেখলেই যাতে আগে বলবে এই সাপ বেরিয়ে যা, বেরিয়ে যা। 3 বার বলার পরে নবীজি বলেন, সাপকে 3 বার বলবা চলে যাওয়ার জন্য, যদি না যায় তখন মারবা। এটা শিক্ষা রাখার জন্য নবীজি দোয়া করলেন না, আর বলেছেন, ক্বাল ইস্তাগফিরু লিসাহিবিকুম, তোমরা ক্ষমা চাও তোমাদের ভাইদের জন্য, ভাইয়ের জন্য। আমি দোয়া করতেছি তার মাগফিরাতের জন্য, কিন্তু জিন্দা হওয়ার জন্য করব না। কেন? কিয়ামত পর্যন্ত তার এই জীবন থেকে আমি আমার উম্মতের একটা শিক্ষা দিতে চাই। এই সাহাবী কি শিক্ষা দিলেন? স্ত্রী করে বাইরে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে, গায়রিয়ত এসে গেছে, আত্মমর্যাদা যাকে বলে। এখন তো স্ত্রী মার্কেটে করলে বলে না, ঠিক আছে, আমার স্ত্রী ফ্রি মাইন্ড আছে, আধুনিক আছে, অগা নাই, কি নাই, পর্দার ভিতরে থাকলে মনে করে অগা, অগা না গা, কবরে গেলে না। আল্লাহ সবাইকে এই পর্দার দিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন। যদি পর্দা না করে
অবস্থা কি হয়? আমার নবীজিকে আল্লাহ দেখাইছেন। আমি হাদিসটা শোনাচ্ছি। জাওয়াজের মক্কির মধ্যে আল্লামা ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, অনেক লম্বা হাদিস। দ্বিতীয় খণ্ড, জাওয়াজের মক্কির দ্বিতীয় খণ্ড ৭৯ নম্বর পৃষ্ঠাতে হাদিস কানা আছে। আবার কোন বিরক্ত লাগে কি নাকি? না না, হ্যাঁ, কারণ লক্ষ্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে। উনি বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া ফাতিমা, আমি এবং আমার স্ত্রী ফাতেমা নবীজির কামরায় ঢুকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাওয়াজাদনাহু ইয়াবকি বাকান শাদীদা, আমি আমার ফাতেমাকে নিয়ে নবীজির কামরায় গেলাম। দেখতেছি নবীজি ব্যাপকভাবে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। فقلت فداك أبي وأمي يا رسول الله ما الذي أبكاك يا رسول الله, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনি এভাবে কেন কাঁদছেন একটু বলুন না। নবীজি বলে, আলী, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার উম্মতের কথা স্মরণ করে করে কাঁদছি। আল্লাহ মেরাজের রাত্রি আমাকে যে নিয়ে গেলেন, অনেক কিছু দেখাইলেন, তার মধ্যে আমার নারী জাতের উম্মতের মধ্যে যারা নারী, এদের কিছু আযাব দেখাইছিলেন। হঠাৎ করে আমার উম্মতের নারীদের আযাবের কথা স্মরণ করে আমি আমার উম্মতের মায়ায় কাঁদছিলাম। নবীজি কখনো নিজের জন্য দয়ালের নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলেন যেজন হবে। কেঁদেছিলেন নবীজি কার জন্য? এখনো কাঁদে না? কোথায়? মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন আশিক দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য আমি যাব কবরেতে, সঙ্গে কেহ যাবে না, 2-3 দিন কান্দার পরে মনে রাখবে না। উম্মতের মায়ায় নবী আছেন কান্দিতে। বলেন আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী। বললেন আমি আমার উম্মতের নারী সমাজকে দেখেছি আযাব। এ কথা শুনতেই ফাতেমা তুসারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো নারী, আপনি নারীর কি আযাব দেখেছেন একটু শোনান না। নবীজি বলেন, ফাতেমা শোনো, রাইতু ইমরাতান মুআল্লাকাতান বিশারিহিন্না ইউগলি দিমাগুহা, আমি আমার উম্মতের এমন নারী দেখলাম
যাদেরকে চুলের উপর ঝুলিয়ে রাখলো জাহান্নামের আগুনে, ধাও ধাও করে আগুন জ্বলে, মাথার ভিতরে মগজ গটগট সিদ্ধ হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা কেমন লাগবে বলুন তো? চুলের উপর ঝুলিয়ে রাখলো জাহান্নামের আগুনে, এমন ভাবে ধাও ধাও জ্বলে মাথার মগজ। দুনিয়ার আগুনে তো জ্বললে পুরো শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের আগুনের কি পুরো শেষ হয়ে যায়? সেখানে শেষ হতে হতে চামড়া পুড়ে যাবে, আরেকটা চামড়া দিবে, এটা জ্বলে যাবে, আরেকটা চামড়া দিবে, শেষ নাই। কত বছর ওই ফেনীর মধ্যে মেয়েটাকে আগুন দিয়ে কি করলো? জ্বালাই ফেললো, পুড়ে দিল, শেষ। কি আখিরাতে কি শেষ? আমার নবী বললেন, এ ফাতেমা শুনো, এমন কিছু নারীকে দেখলাম চুলের উপর ঝুলিয়ে রাখলো, জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে। আমি বললাম, জিবরিল এরা কারা? এদেরকে এভাবে আযাব কেন দিচ্ছে? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের সমস্ত নারী যারা চুল খুলে বেগানা পুরুষের সামনে চলতো। চুল খুলে বেগানা পুরুষের সামনে যাইতো। আজকে দেখেন ওই নারীর চুলের উপর ঝুলিয়ে রাখলো জাহান্নামের আগুনে, মাথার মগজ পর্যন্ত সিদ্ধ হচ্ছে। আমরা কি চাই আমাদের কোন মহিলা আত্মীয়কে এভাবে আযাব দেওয়া হোক? তাহলে কে এখনো কি গায়েব করার সুযোগ নাই? আমার আল্লাহ সেটাই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বলে তুমি নিজেকেও বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। একটু বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলে, ফাতেমা শুনো শুনো, আমি আরো সামনে গেলাম, এবার কিছু নারী দেখি। ওই নারী দেহের কাদ শুদ্দা রিজলাহা ইলা সাদিয়াহা, আমি দেখলাম পা উপরে, আবার শরীর বুকের সাথে পা বেঁধে রেখেছে, মাথা আগুনের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলে। আমি বললাম, জিবরিল এরা কারা? এদেরকে এভাবে আগুন, মাথা পা উপরে, মাথা আগুনের ভিতরে, এভাবে আযাব কেন দিচ্ছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের সমস্ত নারী যারা পায়ে হেঁটে বেপরদায় মনে যেদিকে ইচ্ছা সেদিকে গিয়েছিল, আজকে পা উপরে, মাথা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকাই দিয়ে আযাব দিচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই ফাতেমা, আমি আরো সামনে গেলাম, এবার দেখি কিছু নারী চেহারা একেবারে খিনজিরের মতো হয়ে গেল, মাথা গাধার মতো হয়ে গেল, চেহারা শুকরের মতো হয়ে গেল, মহিলা পরিবর্তন হয়ে গেছে, এমনকি নিজের শরীর নিজে কামড়ে খায়। আমি বললাম, এই জিবরিল এরা কারা? চেহারাও তো শুকরের মতো হয়ে গেল, কুকুরনির মতো হয়ে গেল, বানরের মতো হয়ে গেল, নিজের শরীর নিজে খাচ্ছে, এরা কারা? জিবরিল বলে, বিউটি পার্লার তো নাই কি এখানে আছে? বিউটি পার্লার একটা বিয়ের মধ্যে শুধু নতুন বউকে সাজায় না, ওল্ড বউ অনেক আছে, হবু বউ এখনো বউই নাই, হবু বউয়েরই এদেরকে সাজাই না, স্টিলের মধ্যে প্রদর্শনী দেয়, এরকম একটা ক্যামেরা লাগা দেয়, প্রজেক্টর তো রাস্তায় খেলাবে দিল, আর রাস্তা দিয়ে মানুষ হাঁটতেছে, এরাও দেখতেছে। শুধু নতুন বউ না, অনেক আগের বউ, অনেক জামাইয়ের বউরাও এরকম প্রদর্শনী দিয়েছে। দুষ্কার, মহিলাদের দোষ দিলাম না, এদেরকে যেভাবে চলাই এভাবে চলে।
ঠিক না? আজকে দেখেন নবীজি মেরাজের রাত্রে দেখেছেন যারা বিউটি পার্লারে যায়, বেগানা পুরুষের সামনে সাজিয়ে গুজিয়ে যায়, এদের চেহারা সুন্দরী নাই, কালো শুকর হয়ে গেল, বান্দর হয়ে গেল, কুকুরনি হয়ে গেল, এমনকি নিজে শরীর নিজে খায়। আমরা কি চাই আমাদের আত্মীয়দেরকে এভাবে আযাব দেওয়া হোক? তাহলে বিউটি পার্লারে যারা যায় শুধু তাদের দোষ, টাকা দিয়ে দোষ তো নাই, টাকা দিয়ে দোষ নাই। আজকের ওয়াজগুলো একটু আমল করার চেষ্টা করি, দরকার আছে না? শুধু ওয়াজ শুনলে হবে না, এটা আমল করতে হবে। এটা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, সূর্যের নিচ থেকে 2 কদম একটু সরাবার সুযোগ হবে না। আজকে সূর্য তাপ দেয় 9,30,00,000 মাইল দূর থেকে, 5 মিনিট দাঁড়াইতে পারি না, ঘুরে মাথা পড়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য তাপ দিবে বেশিতে 2 মাইল দূরে। কয় মাইল? 1 মাইলের কত আছে? বেশিতে 2 মাইল দূর থেকে তাপ দেবে। অবস্থা কেমন হবে? সিদ্ধ করে ফেলবে না? পার ঘুরাইতে পারবে না, পা নড়াইতে পারবে না, যতক্ষণ 5টি প্রশ্নের উত্তর দিবেন না। কয়টি প্রশ্ন? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ একটা হায়াতের বাজেট দিয়েছেন, এই হায়াত কোন পথে ব্যয় করেছেন এটার হিসাব দিতে হবে। হায়াতের একটা বাজেট দিয়েছেন, কোন পথে ব্যয় করেছেন হিসাব দিতে হবে, ঠিক কিনা? 1 নাম্বার। এই 5টা বিষয় তুমি মুখস্থ রাখতে পারবেন তো? প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্মরণ রাখতে পারবেন? তাহলে আজকের ওয়াজ যথাযথ হবে। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা বলাহু। আল্লাহ একটা যৌবন কাল দিয়েছেন। কোন কাল? এই মুরব্বীরা আগে যুবক ছিলেন না? আর আমি বুড়া হবে শিরুডি আছে? হ্যাঁ, কোন যুবক বুড়া হবে শিরুডি আছে কি? বুড়া হওয়ার আগে কবরে যাইতে পারে না? লক্ষ্য করুন। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ একটা যৌবন কাল দিয়েছেন, যৌবন কাল কোথায় ব্যবহার করেছেন? ফিকাপ একটা 12 করে সাউন্ড বাক্স লাগাই তুলফুলের মতো নাচছিলেন রোডে রোডে, এটার হিসাব দিতে হবে না? উপর নিচে এখন বরাবর লাগে, এটার হিসাব দিতে হবে। এই যে যৌবন কালও কি স্থায়ী থেকে যাবে? জিন্দেগানি जवानी भी 2 दिन की है, जिंदगानी जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करो। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा पिया हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में। इसलिए दिल किसी का न थोड़ा करो, इसलिए दिल किसी का न थोड़ा करो। अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो। যৌবনকাল
এটাও বেশি দিন থাকবে না। হতে পারে যৌবনকাল যাওয়ার আগে আপনি কবরে যাবেন না, ঠিক না? না কারোর সাথে মালাকুল মওতের সাথে চুক্তি হয়ে গেছে, আমি যতদিন বুড়া হব না ততদিন তুমি আসিও না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সবসময় মরণের কথা স্মরণ করার তৌফিক দিন। পাঁচটার মধ্যে কয়টা গেছে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ থেকে কিভাবে অর্জন করেছেন হিসাব দিতে হবে কাকে? দুনিয়াতে আনা সত্তা শুদ্ধ দুটি না দুই, আল্লাহকে বলতে পারবেন ওপদা সত্তা শুদ্ধ দুটি না দুই, হিসাব দিতে হবে না? পাই পাই হিসাব দিতে হবে। কোত্থেকে অর্জন করেছেন, কিভাবে অর্জন করেছেন? কেসুনি দিয়ে খেসুনি বালা করে দিবে। এই যে কেটে কেটে টাকাগুলো ফেলে দিয়েছে, এটার হিসাব দিতে হবে না? সরকারকে দিচ্ছে না, মূল সরকারকে তো দিতে হবে। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি সমস্ত হাকিমদের উপর হাকিম নয় কি? সুবহানাল্লাহ। কিভাবে অর্জন করেছেন হিসাব দিতে হবে কাকে? কয়টা গেল? ওয়াফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করেছেন এটার হিসাবও দিতে হবে। মানুষ ভালো কাজের জন্য গেলে টাকা অভাব হয়ে যায়, তখন ব্যবসা খারাপ চলে, মন্দ। আর যখন কোনো বেহায়া পড়ার জন্য টাকা নেই তখন চেক দিয়েছে, গায়ে লাগে না, ঠিক কিনা? নিজের মেয়ের বিয়ের মধ্যে শুধু ক্লাব ভাড়া দিবে 2-4-5 লাখ টাকা, কিন্তু গরিব মহিলার বিয়ের জন্য গেলে বলে ব্যবসা মন্দ। কথা বলুন ঠিক কি? এই পরিবেশ কি আমাদের সমাজে নাই? আমার নবীজি বলেন টাকা কোথায় ব্যয় করেছেন এটার হিসাব দিতে হবে। ওয়ান ইলমিহি ফীমা আলিমা, যা জেনেছেন এই জানার উপর কিভাবে আমল করেছেন, কতটুকু আমল করেছেন এটাও হিসাব দিতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজ মোতাবেক কতটুকু আমল করেছেন এটাও হিসাব দিতে হবে। তাহলে ওয়াজ শোনা তো দরকার নেই, হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক। তাহলে কি বুঝলাম? চেহারা কি হয়ে যাবে? সুন্দরী থাকবে না। আর আমাদের মা বোনরা মনে করে বিউটি পার্লার করে সুন্দরী হয়ে যায়, সুন্দরী হয়ে যায় ভূত হয়ে যায়, ভূত হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কয়টা গেল? আচ্ছা, আমার নবী এগুলো ফাতেমা তো জাহরাকে শোনাচ্ছেন। ফাতেমা শুনো, আমি আরো কিছু সামনে গেলাম, এবার এমন কিছু নারী দেখতেছি হাতও বাঁধা, পাও বাঁধা, নড়াচড়া করার ক্ষমতা নাই। ওয়াসাল্লাল্লাহু আলাইহিন্না আল হায়াত ওয়াল আকার, আমি দেখতেছি যে নারীদের হাত পা বাঁধা, তাদের সামনে বড় বড় জাহান্নামের সাপ বিচ্ছু লেলিয়ে দিয়েছেন। এরা ওই নারীদেরকে দংশন করে বিষ ঢুকায়, এরা চিৎকার করে কোনো লাভ হচ্ছে না, চিৎকার যতই করে তত বিষ ঢুকাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পালাবার সুযোগ আছে কেন? এখন আমাদের কোনো মা বোন সামনে যদি সাপ পড়ে, মাগো টাকু বলে চিৎকার দিয়ে পালাবা। আর সাপ তো দূরের কথা, তালা পোকা বললে তো খবর আছে, ঠিক ঠিক বললে পালাবার চেষ্টা করে। এখন তো পালাবার সুযোগ নাই, জাহান্নামের বড় বড় সাপ বিচ্ছু এদেরকে কামড়াচ্ছে। আমার নবী বলেন জিবরিল এরা কারা, এদেরকে এভাবে আযাব কেন দিচ্ছে? জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ,
এরা আপনার উম্মতের সমস্ত নারী যাদের শরীর পবিত্র থাকা সত্ত্বেও নামাজ আদায় করে না। নামাজি নারী কয়জন আছে? এমনি সিরিয়াল কোন সপ্তাহে কোন চ্যানেলে কয় তারিখ কোন টাইম সব মুখস্থ, টাইমে টাইমে হাজির। কিন্তু ওই যে আজান কখন দেয়, কতক্ষণ ওয়াক্ত থাকে, এ খবর। এটা কি অবাস্তব না বাস্তব? কিন্তু আমার নবী আমি দেখেছি যারা শরীর পবিত্র থাকা সত্ত্বেও নামাজ আদায় করে নাই, এদের সামনে কি সব বিচ্ছু, হাত পা বন্দি, নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, পালাবার সুযোগ নাই। আল্লাহ আমাদের মা বোনদেরকে রক্ষা করুন। আজকের ওয়াজ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। এই পর্দা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমরা মামুলি মনে করি নয়। যারা পর্দা করে যায় কবরে, এদের কবর থাকে না, এদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের প্রত্যেকের দরকার নিজের আন্ডারে যারা আছে, আমার নবী বলেন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। উম্মত শুনো শুনো, কিয়ামতের ময়দানে শুধু তোমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করবে অতটুকু নয়, তোমার আন্ডারে যারা ছিল এদেরকে কিভাবে গাইড করেছো, এদেরকে শরীয়ত মোতাবেক চলাইছো কিনা, এটা তোমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তর দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করছি আমি নামাজ কালাম পড়ে আমি পার হয়ে যাব না। আমি নামাজ পড়েছি কিনা এটা শুধু জিজ্ঞাসা নয়, আমার স্ত্রী পড়ছে কিনা, ছেলে মেয়ে পড়ছে কিনা, এটাও উত্তর দিতে হবে কার দরবারে। স্ত্রী পর্দাশীল ছিল কিনা, ছেলে মেয়েরা পর্দা করেছে কিনা, এটা বাবার থেকে হিসাব নেবে। স্ত্রী পর্দা করেছে কিনা, স্বামীর থেকে হিসাব নেবে কে? সেজন্য আমাদের উচিত আমরা যাতে এই মা বোনদের পর্দার ব্যাপারে সতর্ক থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনাবেন, যে হাদিস কা নাম ইসকাতে 154 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। উনি বলেন ক্বালাত কুনতু আদখুলু বাইতাল্লাযী ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়েশা আমার কামরায় যাইতাম, যে কামরায় নবীজির রওজা। আয়েশা সিদ্দিকার কামরাটা নবীজির কি রওজা। আমি আমার কামরায় যাইতাম নবীজির জিয়ারতে, তবে আমি মুখ ডাকতাম না। ওয়াইনি ওয়াদিউ সাওবি, আমি এমনি স্বাভাবিকভাবে যাইতাম। ইন্নামা হুয়া জাওজি, কারণ উনি আমার স্বামী। আর আমার বাবা মারা গেলেন, আমার আব্বাকেও নবীজির পাশে দাফন করেছেন, তখন আমি স্বাভাবিক যাইতাম, কেন উনি আমার বাবা। আর যখন ফালাম্মা দুফিনা উমরু মাহুমা, নবীজি এবং সিদ্দিক আকবরের সাথে যখন ফারুক আজমকে দাফন করেছে, হযরত আয়েশা বললেন এবার আমি জিয়ারতে যাইতাম কিভাবে। ফাওয়াল্লাহি মা দাখালতুহু ইল্লা ওয়ানা মুসাদ্দাদাতুন আলাইয়া সিয়াবি হায়াআন মিন উমারা। এতদিন নবীজি জিয়ারত করতাম স্বাভাবিক, আমার আব্বার দাফনের পরে স্বাভাবিক, আর যখন ফারুক আজমকে দাফন করেছে তখন আমি একেবারে কাপড় চোপড় মুড়াইয়া পর্দা করে যেতাম হযরত ওমরের লজ্জায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কোথায়? কবরে। ওনাকে লজ্জা করে এভাবে পর্দা করতেন। যদি কবরবাসীকে এভাবে লজ্জা করতে হয়, তারা জিন্দা এদের সামনে কিভাবে করতে হবে? এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা জাতিদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? তাহলে আজকে যে পর্দার আলাপ হয়েছে এটা সাধারণ না, এটা প্রত্যেকের দায়িত্ব। শুধু পুরুষ আমরা পুরুষ দেখবো, মহিলারা দেখবো এরকম না, কোন মহিলা পুরুষও দেখতে পারে। সেজন্য প্রত্যেককে, এখন তো পর্দার ওয়াজ করলে বলবে এই নামছে, এখন পর্দার ওয়াজ করে লাভ কি? রুটে গাড়ি দেখা যায়, হ্যাঁ দেখা,
কারণ এটা অপারক। অন্তত আপনি আপনার পরিবারকে গাইড করেন। আমি আমারটা গাইড করবো, আপনি আপনারটা গাইড করবেন। গোটা বাংলাদেশ গাইড করার ক্ষমতা আমার তো নেই। আর গার্মেন্টস যারা খুলে, মুসলমান যারা মালিক, তাদের উচিত ছিল যে তাদের কর্মচারী যারা মহিলা আছে এরা যাতে পর্দার ভিতরে আসে এরকম আইন জারি করে, নতুবা কিয়ামতের ময়দানে গার্মেন্টসের মালিকদেরকে উত্তর দিতে হবে। বড় দুঃখ লাগে যেখানে 90% 95% মুসলমান, সেখানে কলেজ ইউনিভার্সিটির মধ্যে পর্দা করা যাবে না বড় আইন করে। গত কিছুদিন আগে একটা স্কুলের মধ্যে অভিভাবক নেমে গেছে রুডে। কেন? পর্দা নাও উন্নাও দিতে পারবে না বলে। কত বড় নাস্তিকবাদী কথা, কথা বলুন ঠিক কিনা? তো গোটা বাংলাদেশের জন্য দায়িত্ব আমার না, আপনারও না। আপনার দায়িত্ব কতটুকু? আপনার পরিবার। প্রত্যেকে আপন আপন পরিবার গাইড করলে গোটা সমাজ গাইড হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।